হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। আজকে যে রেসিপিটা বানাবো তার মধ্যে কর্ন একটা ইম্পর্টেন্ট জিনিস। তো কর্ন দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো কর্ন মালাই পনির। এটা বানানোর জন্য 200 গ্রাম দুধ লাগছে, 200 গ্রাম পনির লাগছে, আর একটু চিজ আর কর্ন। ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে রেসিপিটা চটপট বানিয়ে ফেলা যায়। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, তোমরা ইচ্ছা হলে বাটার দিতে পারো। এর মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো। গ্যাসটা অবশ্যই সিমে দিয়ে নেব, না হলে ময়দাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। এখানে গোলমরিচও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একটু ঝাল ঝাল হয়। তো যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য সে কথা মাথায় রেখেই আমাকে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হয়েছে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন ও 1 চামচ মতো চিনি। তো চিনিটা স্কিপ করতেই পারো তোমরা যারা পছন্দ করো না, কিন্তু চিনি দিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমি 100 গ্রাম মতো কর্ন সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে 3 চামচ মতো কর্ন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর বেশি আমার কর্ন এখানে লাগবে না, তাহলে রান্নাটার মধ্যে কর্নের মাত্রাটা বেশি হয়ে যাবে। যেহেতু পনিরটা অল্প 200 গ্রাম, সেই জন্য 3 চামচ কর্নই এর জন্য যথেষ্ট। তো কর্নটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা 200 গ্রাম মতো দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে আবার নাড়তে হবে, তাতে ভেতরে কোনো লাম্পস তৈরি হবে না। যেহেতু ময়দাটা দেওয়া রয়েছে, সেই জন্য লাম্পস তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই থাকে, সেই জন্য ক্রমশ নেড়ে যেতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। পনিরটাকে কিন্তু আমি ফ্রাই করিনি, কারণ পনিরটা যদি ফ্রাই করে নিই তাহলে রান্নাটার মধ্যে একটা অন্য ফ্লেভার এসে যাবে, আর পনির ফ্রাই না করলে পনির কিন্তু খুব সফট থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা দিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে আমি 2 চামচ মতো গ্রেট করে রাখা চিজ অ্যাড করছি। তো চিজটা দিলে রান্নাটার মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসে, আর গ্রেভিটা একটু ঘনত্বটাও ভালো হয়, আর খেতেও খুব টেস্ট হয়। লুকটা দেখো কি সুন্দর এসছে। তোমরা বাড়িতে কিন্তু এটা ট্রাই অবশ্যই করতে পারো। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দিলে রান্নাটাতে লুক আসবে সুন্দর, আর খেতেও খুব ভালো হবে। তো রান্নাটা সবাই ঝটপট বাড়িতে করে ফেলো। আমি কথা দিচ্ছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। তোমরা এটা পরোটার সাথে, রুটির সাথে, রুমালি রুটির সাথে ইজি খেতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো, প্রত্যেকের ভালো লাগবে, সবাই ভীষণ ভালো খাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে গিয়ে। লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন ফ্রেন্ড রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য রইল আমার তরফ থেকে খুব ভালোবাসা। সবাই খুব সাবধানে থেকো, ভালো থাকো। আজকের মতো শেষ করছি, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওয়। তো চলো, টাটা বন্ধুরা।